লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আমাদেরকে পাকড়াও করবেন না ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই, আও আখতানা, যদি ভুল করি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ, আমাদের উপর এমন বোঝা চাপায়া দিবেন না যা পূর্ববর্তী জাতির উপর আপনি চাপায়া দিবেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ, এমন জিনিস চাপায়া দিবেন না যা বহন করার সাধ্য আমাদের নাই, শক্তি নাই। ওয়াফু আন্না, আমাদেরকে মাফ করেন। ওয়াগফির লানা, ক্ষমা করেন। ওয়ারহামনা, দয়া করেন। আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন। এই শেষের দুইটা আয়াত সূরা বাকারার 285 আর 86। 85 নম্বর আয়াতে ইয়াকিন, তাওহীদ, বিশ্বাস, আমি আল্লাহকে বিশ্বাস করি, এই ঘোষণা দিচ্ছেন। এই 85 আর 86 আজকে রাতে পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা 4008 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আয়াতান মিন আখিরি সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষের দুইটা আয়াত, মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতা, কোন ব্যক্তি যদি এই দুইটা আয়াত পড়ে ঘুমায়, সারা রাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন দুই আয়াত? সূরা বাকারার শেষ দুই আয়াত। তো এর মধ্যে 85 নম্বর আয়াতে আছে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এখানে একটা বিষয়, আল্লাহকে দেখি না, বিশ্বাস করি। ফেরেশতাদেরকে দেখি না, বিশ্বাস করি। ফেরেশতাদের ব্যাপারে আমাদের আকীদা, ফেরেশতারা হলো আল্লাহর গোলাম। বলেন, ফেরেশতারা কি? আমরা কি? গোলাম। বলেন, আমরা কি? বলেন, আমরা ইবাদ। বলেন, আমরা ইবাদ। ফেরেশতারাও ইবাদ। ফেরেশতারা ইবাদ নি না? কি বলেন? সূরা আম্বিয়া 26-27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানা। কাফেররা বলে আল্লাহ রহমান সন্তান গ্রহণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। কাফেররা বলে, ওয়াকালু, কাফেররা বলে, ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, রহমান সন্তান গ্রহণ করেছে। সুবহানা, আল্লাহ সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র। কাফেররা বলে ফেরেশতারা আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। তাহলে ফেরেশতারা কি? আল্লাহ বলেন, বাল ইবাদুম মুকরামুন। ইবাদ, ইবাদ, ইবাদ। বাল ইবাদুম মুকরামুন। বাল ইবাদ, ইবাদ, ইবাদুম মুকরামুন। ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা, গোলাম। এখানে ইবাদ, ইবাদ, ইবাদ মানে গোলাম, আল্লাহর গোলাম। আমরাও ইবাদ, ফেরেশতারা ইবাদ। আমরা ইবাদ, এটাও আছে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম তারা যারা দুনিয়াতে নত হয়ে চলে। আর সূরা আম্বিয়ার 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন, বাল ইবাদ, বাল হুম ইবাদুম মুকরামুন। ফেরেশতারা হলো আল্লাহর সম্মানিত গোলাম। তবে তারা কি করে? লা ইয়াসবিকুনাহু বিল কওল, তারা আগে কথা বলে না। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, বরং আল্লাহর হুকুমে তারা কাজ করতে থাকে সার্বক্ষণিক। লা ইয়াসবিকুনাহু বিল কওল, তারা কোনো কথা আগে বলে না, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ যা বলে এই হুকুম অনুযায়ী তারা আমল করতে থাকে, কাজ করতে থাকে। বাতাস নিয়ন্ত্রণ করে, আসমান জমিনের নিচে কত কিছু নিয়ন্ত্রণ করে। আমাদের মুখে যে খাবার যায়, এই খাবারের পিছনে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা কাজ করতে থাকে। চলে একটা জিনিস বলেন, বলেন আমরা ইবাদ, ফেরেশতারাও ইবাদ। আমরা গোলাম, ফেরেশতারাও গোলাম। আমরা দাস, ফেরেশতারাও দাস। আমরা আল্লাহর দাসত্ব করি, ফেরেশতারা আল্লাহর দাসত্ব করে। পার্থক্য, আমাদের গুনাহের যোগ্যতা আছে, তাদের গুনাহের যোগ্যতা নাই। তাই তো আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও গুনাহ করি না বলে আমরা শ্রেষ্ঠ। মানে গুনাহ করার যোগ্যতা আছে, তো আমার বান্দা গুনাহ করে না, এই জন্য আল্লাহ বলছেন, এই জন্য তো আদম সন্তান শ্রেষ্ঠ। এর গুনার যোগ্যতা আছে, করে না, এই জন্য আদম সন্তান শ্রেষ্ঠ। মনে আসিনি কোথায় আছি? দাওয়াতের পারিভাষিক অর্থ। হ্যাঁ,
আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া, এগুলো আবিধানিক পারিভাষিক অর্থ। শায়েখ খিজির রহমতুল্লাহি আলাইহি বলেন, দাওয়াতের পারিভাষিক অর্থ হলো হাসসুন নাসি আলাল খায়রি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার। হেদায়েত, কল্যাণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের প্রতি নিষেধের প্রতি উৎসাহিত করার নাম দাওয়াত। দাওয়াতের ধারাক্রম, কিভাবে দাওয়াত আমাদের নবী পর্যন্ত আসলো। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠাইলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান বাচির নিকট শুআইব নবীকে প্রেরণ করলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, শুআইব নবী তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। এইভাবে করতে করতে আমাদের নবী পর্যন্ত আসলেন। সূরা মাঈদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি তা প্রচার করেন, আপনি তা তাবলীগ করেন। কি করেন বলেন সবাই, কি করেন? তাবলীগ। বলেন তাবলীগ কি করেন? হ্যাঁ, প্রচার করেন। খুব মন দিয়ে শুনেন। হ্যাঁ, আজকের আলোচনার সবচেয়ে মূল অংশে আমরা চলে আসতেছি। তো কি বললেন? আপনি তাবলীগ করেন, প্রচার করেন। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচারের কাজ শুরু করলেন। সূরা শুআরার আয়াত নাজিল করলেন আল্লাহ, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। গোপনে অনেক কাজ করছেন, এবার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আপনি আপনার নিকটাত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান। সহিহ বুখারীর বর্ণনা, 4770 নম্বর হাদিস। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সাফা, নবী সাফা পাহাড়ের উপর উঠলেন। ওঠার পর আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া বানি আদি ইয়া বানি ফিহরিন লিবুতুনি কুরাইশিন। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডেকে বললেন, ও কুরাইশের সম্প্রদায়রা, তোমাদের সাথে আমার কথা আছে, একটু আস। দলে দলে মানুষ আল্লাহ নবীর কথা শোনার জন্য আসতে লাগলেন। কোন ব্যক্তি যদি না আসতে পারছে, অন্য কাউকে পাঠিয়ে দিয়েছে, যাও মুহাম্মদ কি বলে একটু শুনে আসো। মানে একজন যাইতে পারে নাই, আরেকজন পাঠিয়ে দিয়েছে, যাও তো, মুহাম্মদ ডাকছে, যেতেই হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ডাকছে, যেতেই হয়, তো দেখো কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার সবাই আসছে নবীজির কথা শুনতে। যা আবু লাহাবিন ও কুরাইশ, আবু লাহাব আসছে, কুরাইশরাও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই কি জবাবটা দিছে দেখেন, সব জবাবটা মনে রাখবেন। আরেকজন এটা এইভাবে গল্পের মতো বললেন, সবাই জবাবে বললেন, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তোমার কথা অবিশ্বাস করার কি আছে? অবশ্যই বিশ্বাস করব, আমরা সারা জীবন যাচাই বাছাই করে দেখেছি, তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না, বলতে পারোই না। কাফেররা বলছে। এটা কারা বলছে? এই স্বীকৃতি কাফেররা দিচ্ছে। তো নবীজি বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহকে আল্লাহ মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লাত উজ্জাত মানাত যেগুলারে তোমরা শরীক করো, তারা কিন্তু আল্লাহরে বিশ্বাস করতো, আল্লাহ একজন আছে, আল্লাহ প্রধান। আর লাত উজ্জাত মানাত এরা হলো আল্লাহর সাহায্যকারী, মানে এরা ছোট খোদা, এই খোদারা আল্লাহর সাহায্যকারী। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই তো তারা মুশরিক, মানে শিরিককারী। তো নবীজি বললেন, এগুলা ছাড়তে হবে, এক আল্লাহকে আল্লাহ বানাও। আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা।
মুহাম্মদ তোমার পুরা দিনটা ধ্বংস হয়ে যাক, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করছো? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এই তখন এই সূরা আল্লাহ নাযিল করছে। তাহলে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল, দাওয়াত দিতেছে নবীজি। তো আমাদের নবীজি নবী হিসাবে শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। বলেন তারপরে আর কোনো নবী আসবে না? বললেন না, বলেন হবে না। আবার বলেন, আবার জোরে বলেন। আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না, এটা বলবেন সব সময়। আমাদের দেশে একদল ঘাপটি মেরে আছে, এখন বেশি প্রকাশ্যে নেই, তবে আল্লাহ জানে কতদিন এরা ঘাপটি মেরে থাকে। এরা আপনাদেরকে মাঝে মাঝে বুঝাবে, তোমাদের নবীর পরে কি আর নবী আসবে না? আপনি বলবেন হবে না। এরা বলবে আসবে না, আপনি বলবেন হবে না। এরা বলবে আসবে না, আপনি বলবেন হবে না। হঠাৎ তারা বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন আসবে, হবে তো না। যদি বলে আসবে আর হবের মধ্যে পার্থক্য কি, তখন বলবেন প্রতারণা করার কোনো সুযোগ নাই। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, নতুন করে তিনি নবী হবেন না। ঈসা নবী নবী হয়ে গিয়েছেন, মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে আসবেন, হবে না। আমাদের নবী শেষ নবী হয়ে গিয়েছেন, তারপরে আর কোন নবী হবে না। প্রতারক দেখছেননি কেমনে প্রতারণা। ঈসা নবী তো আসবে মানে বুঝাবে, তখন আমগো গুরুদাসপুরের অমুকেও আসছে, গুরুদাসপুরের ওই যে কাদিয়ানি, তো তার কথা বলবে যে অমুকে আসছে, আপনি বলবেন হবে না চান্দু, আসবে এটা বইল না, বলবেন হবে না। আমাদের নবীর পরে আর কোন নবী হয় নাই, হবে না। কেউ যদি বলে আমাদের নবীর পরে নতুন করে কেউ নবী হয়েছে বা হবে, এই দাবি যদি কেউ করে, সেও কাফের, তার অনুসারী কাফের। আর মুনাফিক মার্কা মুসলমান যারা সমর্থন করবে তারাও কাফের। একদল দেখবেন বলবে হ্যাঁ এরকম, তাদেরকে কি করার আছে, মানে হে বুঝাইতে চায় উনি খুব ভালো মানুষ, উনি খুব ভদ্র মানুষ। তাহলে সবাই মনে রাখবো আমাদের নবীর পরে আর নবী। তো প্রতারক বলবে ঈসা নবী আসবে, আপনি বলবেন আপনার সমস্যা কি, আসলে আপনার সমস্যাটা কি সেটা বলেন। তখন বলবে আপনারে আসে আর হওয়ার মধ্যে পার্থক্য কি ভাই? বলবেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছে, তিনি মৃত্যুবরণ করার জন্য আসবে, আসলে আপনার সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রতারকরা বুঝায় কয় ঈসা নবী যেই অর্থে দুনিয়াতে আসবে সেই অর্থে তাগোটাও নাকি দুনিয়াতে আসছে, তাদের যে এভাবে বুঝায়। ওই সূরা আহজাবের ওই যে আপনার 42 নম্বর আয়াতে গিয়ে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, অনুবাদ সঠিক করবে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন শাবালক পুরুষের পিতা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। একটু ঠিক আছে। ওয়া খাতামান নবিয়্যিন, তখন আর অনুবাদ করবে না, আপনার হাতটা ধরে বলবে ভাই একটু ভিতরে আসেন, চা পানি খাই। আপনি বলবেন ইমাম গাজালি বলেছে চা পানি খাওয়ার সুযোগ নাই, ব্যাখ্যার সুযোগ নাই, নবীর পরে নবী নেই। আবার বলেন ইমাম গাজালি বলেছেন খাতামান নবিয়্যিন, এখানে ব্যাখ্যার সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই। এখানে এদিক সেদিক ইনি বিনি কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই। তাহলে চাটা খাওয়াইতেছিল বলবেন চাও খামু, পানও খামু, সব খামু, আমগো নবীর পরে নবী নাই, এটা আগে কও। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, 3535 3535 قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর। তবে ঘরের কোনায় যখন একটা ইট না দেখে তখন আরো বেশি আশ্চর্য হয়ে বলে আল্লাহ উদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন লাগানো হলো না?
আমাদের নবী বলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছেন, একটা ইটের জায়গা ফাঁকা, মানি হলো আনাল্লাবিনা, আমি মুহাম্মদ হলাম সেই ইট। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। মাশাআল্লাহ, আমার পরে আর কোন নবী হবে না। আমার মাধ্যমে ওই ইটের জায়গা পূরণ করে আল্লাহ তাআলা নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। এখন কথা হলো, আমাদের নবীর পরে যেহেতু আর কোন নবী হবে না, এখন নবীর এই তাবলীগের কাজ কারা করবে? সহিহ বুখারী 3461 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি তোমরা জানো, অন্যের কাছে পৌঁছায় দাও, প্রচার করে দাও, তাবলীগ করে দাও। পৌঁছায় দাও, তাবলীগ করো, প্রচার করে দাও, নবীজি বলে দিলেন। এখন কথা হলো, আমরা এটা প্রচার করব কেন? সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কেন শ্রেষ্ঠ জানো? তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, তাই তোমরাই শ্রেষ্ঠ উম্মত। সহিহুল জামে হাদিসের কিতাব বুখারী তো আছে। তাহলে আমাদের কাজ সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমাদের সমাজে সৎ কাজের আদেশ ভালোই হয়, কিন্তু অসৎ কাজের নিষেধ হয় না। রমজান মাসে আমরা ওয়াজ করি, ভাই রোজা ভাঙবেন না, রোজা রাখেন, রোজা রাখেন, মাশাআল্লাহ ভালো কথা। কিন্তু যে ব্যক্তিটা লাল কাপড় ঝুলায়া ঘন্টার পর ঘন্টা বিরিয়ানি বিক্রি করে, তাকে তো আমরা বাধা দেই না। এই রমজানে কিনা ঠিক থাকবো? হুজুর পুরা গঠন করবেন, টিম গঠন করবেন না, এই ফাইজলামের সুযোগ নেই। ইস মুসলমান কান্ট্রিতে রমজান মাসে দিনের বেলা বিরিয়ানি বিক্রি করবে, এই জাতীয় আর সুযোগ দেওয়া হবে না। এই মাঠে ঠিক না বাইরেও ঠিক? আচ্ছা, তাহলে সৎ কাজের আদেশ রোজা রাখা, অসৎ কাজের নিষেধ রোজা রেখা। দিনের বেলা বিরিয়ানি বিক্রি করা যাবে না, এই যে লাল কাপড় লাগায়া রোজাদার তোমরা অন্যদেরকে খাওয়াবা, এটা হবে না। এই অসৎ কাজের নিষেধ করতে হবে। মানুষকে আমরা নামাজের কথা বলি, সৎ কাজের আদেশ করলাম, কিন্তু যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতি বলে প্রতি ওভারে জুয়া খেলতেছে, তাদেরকে কয়জনে বাধা দিচ্ছে? প্রতি ওভারে ওভারে বলে বলে এই ওভারে 10 হবে, এই ওভারে 15 হবে, আর জুয়া খেলতেছে। আপনাদের এদিকে না থাকলেও বাংলাদেশে আছে এই জুয়া খেলে। এই যে জুয়া খেলে, এটা নিষেধ করতে হবে। এই যে জুয়া খেলা, এটা আপনি নিষেধ করতে হবে। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। বলেন জুয়া, বলেন জুয়া নাপাক। আবার জুয়া নাপাক, সবাই জুয়া নাপাক। এখন যে নাপাক কাজটা করতেছে, তারা আমরা বলি ভাই নামাজে চলেন, ঠিক আছে, তো ভাই জুয়া খেলেন না, এটা কয়জনে কইছে? তাহলে অসৎ কাজের নিষেধ করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। তোমাদের মধ্যে কেউ যখন অপছন্দনীয় কাজ দেখবা, শরীয়ত বহির্ভূত কাজ দেখবা, হাত দিয়ে বাধা দিবা। যখন বাৎসরিক কোন অনুষ্ঠান দেখবা, যে অনুষ্ঠানের মধ্যে শিরিক হয়, যদিও সেটা নারায়ণগঞ্জে হয়, চেষ্টা করবা হাত দিয়ে বাধা দিবা। কি হয়? শিরিক, বাৎসরিক। নারায়ণগঞ্জে যদিও হয় না, এমনি পৃথিবীতে হয় আর কি, বাৎসরিক কিছু শিরিক হয়। কি শিরিক? বাৎসরিক শিরিক। জি, আপনারা চুপ থাকেন না। বাংলাদেশে এটাও অবস্থানে মাশাআল্লাহ ভালো অবস্থান আছে নারায়ণগঞ্জ শিরিকে। আমরা কি মনে করছি আমি জানি না যে এই যে মাজার বেশি? ঘরে ঘরে ঝগড়া লাগে, আরেকটা মাজার, ঝগড়া লাগেই তো মাজার একটা হয়। এখানে কিসের? কোনার একটু মাটির সোয়াইন না বানাই লিছে। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আমরা কবরের বিরুদ্ধে না, আল্লাহর ওলির বিরুদ্ধে না, আমরা আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না। কিন্তু আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে শিরিক যদি হয়, বেদাত যদি হয়, গাজার আসর যদি হয়, গানজুট্টিরা যদি সেখানে আসর করে, সেখানে যদি মেলা বসানো হয়, সেই শিরিক, সেই গাজা, সেই মেলা, সেই গাঞ্জার আসরের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, সব সময় থাকবো। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে? আমরা কি কবরের বিরুদ্ধে? না।
এখন লাল কাপড় পরে একদল মিছিল করলো, আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। মিছিলটা সুন্দর হলো না, বলা উচিত ছিল গাঞ্জাখোরদের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, যে শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। আপনি বলবেন ভাইয়া আপনি এইভাবে বলেন স্লোগানটা, শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, বেদাতের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, গাঞ্জার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, মেলার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। এবার সঠিক স্লোগানটা শিখিয়ে দিয়ে বলবেন এবার ঠিক আছে, আসলে আমরা শিরিকের বিরুদ্ধে, আসলে বেদাতের বিরুদ্ধে, আপনাকে স্লোগান ঠিক আছে। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, কিন্তু আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যারা শিরিক করবে, নারায়ণগঞ্জের উলামায়ে কেরাম সুযোগ শিরিক করতে দেওয়া হবে না, এই ব্যাপারে সবাই একমত হতে হবে। এটা কঠিন ভূমিকা নিতে হবে না, শিরিক করতে দিয়েন না, আপনারা শিরিক করতে দিয়েন না। কি আশ্চর্য, এক জায়গায় গেছেন, এটা নাকি আবার এখন পিছন হয়ে বের হইতে হবে সেখান থেকে, মানে এইভাবে বের হতে হবে, এইভাবে, মানে সামনে গেছেন দেখতে, এখন এইভাবে আসতে হবে। হ্যাঁ, ফাইজলামি কথাবার্তা নাকি? তো যাই হোক ভাই, বুঝার চেষ্টা করবেন। তাহলে তোমাদের মধ্যে কেউ যখন অপছন্দনীয় কাজ দেখবা, হাত দিয়ে বাধা দিবা। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে না পারলে জবান দিয়ে বাধা দিবা। ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে যদি না পারো কলব দিয়ে কি করবা? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। আজকে থেকে আর একটু বাড়ায় বলবেন, বলেন কলব দিয়ে, বলেন ঘৃণা করার পাশাপাশি অন্তরে প্ল্যান করা, কিভাবে এটা বাধা দেওয়া যায়। শুধু ঘৃণা না, প্ল্যান। বিকলবিহি মানে কলব দিয়ে প্ল্যান করতে হবে, যে আমি তো একা পারি নাই, দ্বারা কি করা যায় দেখি, এই প্ল্যান করতে হবে। এই জন্য বিকলবিহি, কলব দিয়ে। এই অনুবাদ আমিন হিসাব করছে রহমতুল্লাহ আলী। আমিন হিসাব রহমতুল্লাহ আলী ছাড়া আর কাউরে এটা বলতে শুনি নাই। দাখিল পরীক্ষা দেওয়ার পর লম্বা সময় গ্যাপ, হুজুরের ক্লাসে গিয়ে বসতাম। এমনি আমি সরাসরি হুজুরের বুখারী ছাত্র না, ফতুয়া বিভাগের ছাত্র ছিলাম সরাসরি। বুখারীতে আপনার পিছনে গিয়ে বসতাম আর কি, মানে ক্লাসের ছাত্র হিসাবে না, এমনি বহিরাগত হিসাবে ওই পিছনে গিয়ে বসতাম। তখন হুজুর বলছিলেন যে ফাবি কলবিহি মানে তোমরা কি মনে করো? তো সবাই বলছে ঘৃণা করা। হুজুর বললেন না, শুধু ঘৃণা না, বিকলবিহি মানে হলো ঘৃণা করার পাশাপাশি কলব দিয়ে, অন্তর দিয়ে প্ল্যান করতে হবে এই কাজ কিভাবে বন্ধ করা যায়। আমি আর কারো থেকে শুনি না এটা। আল্লাহ হযরতের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর, অবস্থান। হ্যাঁ, তাহলে আমরা হাত দিয়ে বাধা দিব, জবান দিয়ে বাধা দিব, আর আমরা কলব দিয়ে বলি প্ল্যান করব, কলব দিয়ে ঘৃণা করব আর প্ল্যান করব কিভাবে। আপনি ঘৃণা করা মানে এরকম না যা করার করুক, আমি ঘুমায় থাকি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, না, আপনি শুয়ে শুয়ে চিন্তা করতে হবে আজকে আমি একা পারি নাই, দাঁড়াও বুঝাবো 2 দিন পরে ইনশাআল্লাহ, এরকম প্ল্যান করতে হবে। আল্লাহ আমাদেরকে হাদিসগুলো সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। এই হলো দাওয়াতের ধারাক্রম। এখন খুব গুরুত্বপূর্ণ সর্বশেষ অংশটা, এরপরে শেষ করে দিচ্ছি। আমরা যারা দাওয়াত দিব, তাবলীগের কাজ করব, আমাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য ইখলাস। বলেন তো 1 নাম্বার বৈশিষ্ট্য কি? এটা একটু সবাই মন দিয়ে শুনেন। 1 নাম্বার আল ইখলাসু ফি আমালি, দাওয়াতের কাজে ইখলাস থাকতে হবে। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ এটা ইখলাসের সাথে না হবে। সূরা জুমারের 11 নম্বর আয়াত। কুল, নবী আপনি বলেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন রবের ইবাদত করি ইখলাসের সাথে। দাওয়াত এটা একটা ইবাদত, এই ইবাদত ইখলাসের সাথে করতে হবে। মুবাল্লিগ, ইসলাম প্রচারক, দাঈ, ওয়াইজ, খতিব, বক্তা, আলোচক, সবার জন্য এটা ইখলাস থাকতে হবে। 2 নাম্বার আইয়াতাকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি ইলাল্লাহ লিনবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দাওয়াত দিবেন তিনি এটা বিশ্বাস করা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওয়ারিস, আমি নবীজির কথাগুলা যতটুকু জানবো ততটুকু অন্যের কাছে বিশ্বস্ততার সাথে আমি পৌঁছিয়ে দিব। 2 নাম্বার এই বিশ্বাস করা। এখন কষ্ট নিয়ে আমাকে একটু বলেন, ওয়াজের মঞ্চে বসে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলে আধা ঘন্টা হাসাইলাম, কয় ঘন্টা? এটা আমি কোন ওয়ারিসের কাজ করলাম? এখানে আপনারা যদি 1000 মানুষ থাকেন, 1 মিনিট ওয়াজ করে যদি আজকে আমি চলে যাইতাম, 1 মিনিট, 1 মিনিটকে 1000 যোগ করলে কত হবে? 1000। 1 মিনিট কয় হাজার মিনিট হবে? 1000। আমি 1 মিনিট ওয়াজ করে চলে গেলে
কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে, তুমি 1 মিনিট বয়ান করছো কিন্তু আমার বান্দা ছিল 1000, এখন 1 মিনিট করে তুমি বয়ান করছো মানে আমার 1000 বান্দাকে বয়ান করছো, তাদের 1000 মিনিটের হিসাব আমাকে দাও। বয়ান করছি 1 মিনিট, ওই যে আপনার 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 এই প্রত্যেকের মিনিটের হিসাব আমি রবের কাছে দিতে হবে। তাহলে 1000 এ 10 মিনিট করেন, 10,000 মিনিটের হিসাব। এই জন্যই মাইকের সামনে যারা বসবো খুব সতর্ক। তিরমিজি 2616 নম্বর হাদিস, আল্লাকুবুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জিহ্বা, শুধু জিহ্বার অপরাধের কারণে মাথার নিচে পা উপরের দিকে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধে। তিরমিজি 2406 নম্বর হাদিস, উকবা ইবনে আমের নবীজি প্রশ্ন করলেন, হুজুর মুক্তির উপায় কি? নবী বললেন মুক্তির উপায় 3টা। 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, জিহ্বা নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, তুমি গুনাহের উপর কান্নাকাটি করবা। এখানে দেখেন 1 নাম্বার বলছে জবান নিয়ন্ত্রণ করো, এটা মুক্তির উপায়। as-silsilatus sahiha 2700 নম্বর হাদিস, 2700 নম্বর হাদিসের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী বলেন ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন, মূল পিতা মানে আদম নবী। আলা লা ফাদ্দালি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। শোনো, তোমাদের মধ্যে আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, সাদা মানুষের উপর কালো, কালো মানুষের উপর সাদা মানুষের শ্রেষ্ঠত্ব নাই। তাকওয়া যার বেশি হবে সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে। শেষে নবী বলেন হাল বাল্লাগতু, ও আমার উম্মত আমি কি পৌঁছায় দিছি? আমার তাবলীগ, আমি তাবলীগ করেছি? সবাই বললেন জি করেছেন। নবী বললেন ফাল্লিবাল্লিগি শাহিদুল গায়বা, উপস্থিত যারা আছো অনুপস্থিতদের কাছে প্রচার করবা, পৌঁছিয়ে দিবা। মুবাল্লিগ হওয়ার দায়িত্বটা নবী সকলকে দিয়ে দিলেন, তাবলীগের দায়িত্ব সকলকে দিয়ে দিলেন। তাহলে আমি যে তাবলীগের কাজটা করব, আমার মনে রাখতে হবে আমি একজন নবীর ওয়ারিস হিসাবে এই কাজ করব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমানত অন্যের কাছে পৌঁছাবো। তো বলেন এই আমানত পৌঁছাইতে গিয়ে রাতের বেলা মানুষ হত্যা করা, এটা কোন আমানত? কষ্ট নিয়ে না, আপনারা একবার করলেন হত্যা 18তে, আবার হত্যা করলেন, মানুষ হত্যা, এটা কোন আমানত বলেন? কোন আমানত? এটা কে শিখাইল? কেউ কষ্ট নিয়েন না, এটা কে শিখাইল এই কাজ? এই আগ্রাসী ভূমিকা আপনি নেওয়াটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়ে দিয়েছেন 2 নাম্বার। 3 নাম্বার আইয়াকুনা সাবিতান, মজবুত ভাবে দাওয়াত দেওয়া, অবিচল ভাবে দাওয়াত দেওয়া। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করেছি, তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, তারা খালি পালাইছে। দাওয়াত দিয়েছেন, তারা পালিয়েছে, তিনি মজবুত ভাবে দাওয়াত দিয়েছেন। তাহলে আমার কাজ দাওয়াত দেওয়া, প্রচার করা। গ্রহণ করবে কিনা আল্লাহ জানেন, না করুক, আমার কাজ প্রচার করা। সাবিত, অটল বলে। সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিস, নবীজি কাবা চত্বরে নামাজ পড়তেছে, ওই পাশে কাফেররা বসা, আবু জাহেল, উতবা, সাইবা টাইবারা বসা। হঠাৎ বলতেছে আইয়ুকুম ইয়াজিউ বিজাজুরি আলি ফুলান, তোমাদের মধ্যে কে পারবা ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান, অমুক এলাকায় যাইবা, যাওয়ার পর ওটের নারী বুড়ি গোবরগুলা আনবা, আনার পর ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার কাঁধের উপর রাইখা দিবা। ভাই ওই দূরের আওয়াজ লাগবে না বেশি, অনেক রাত হয়ে গেছে তো, দূরের আওয়াজটা একটু কমায় দেন, দূরেরটা ওনারা বুঝলেই হবে শুধু। তো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, আবু জাহেল বলল কে পারবা, অমুক এলাকায় যাবা, ওটের নারী বুড়ি পায়খানা আনবা, আনার পর মুহাম্মদের কাঁধের উপরে রেখে দিবা যখন সে সিজদায় যাবে। উকবা নামে এক পাপিষ্ঠ দাঁড়ায় বলল আমি পারবো। সে গেল, ওটের নারী বুড়ি পায়খানা আনছে, আনার পর নবীজি সিজদায় গেছে, নবীজির কাঁধের উপরে সত্যি সত্যি ওটের নারী বুড়ি পায়খানা রেখে দিস। নবীজি উঠতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
ফাজালু ইয়াদহাকুনা ইউহিলু বা'দুহুম আলা বা'দিন। একবার কল্পনা করেন কাফেররা পাশে বইসা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যায়, দেখো মুহাম্মদ রে কেমন দেখা যায় হাসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পর এই গোবর, এই নারী বুড়ি পায়খানাগুলা নবীর কাঁধের উপর থেকে সরাইলেন। আল্লাহ নবী এরপরেও দাওয়াতের কাজ অব্যাহত রাখছেন, প্রচারের কাজ থেকে আল্লাহ নবী পিছপা হন নাই। 3 নাম্বার মুবাল্লিগের গুণাবলী হলো ইয়াকুনা সাবিতা, মজবুত ভাবে দাওয়াতের কাজ করা। 4 নাম্বার বলেন কথার কষ্ট, বলেন কর্মের কষ্ট সহ্য করতে হবে। কিসের কষ্ট? কথার কষ্ট, কর্মের কষ্ট। যেমন আমাদের দেশে তাবলীগের কাজ মাশাআল্লাহ যারা করতেছে তারা কথার কষ্ট প্রতি বছর সহ্য করে। আমাদের দেশে একদল ভাই বলে টঙ্গীর ময়দানে যাওয়া, এটার অনেক কিছু বলে, তো এটা কথার আঘাত, এটা সহ্য করতে হবে। যদিও এরা ইনশাল্লাহ সামনে বসে বলতে পারবে না, এমনি বলে, বুঝেন নাই? সামনে বসে না ইনশাল্লাহ, দলিলের সামনে আপনার ইনশাল্লাহ খালি দোয়া করবেন, কখনো আসলে দলিলের সামনে টিকবেই না। কি হবে না? হ্যাঁ, আপনারা অনেক অনুসারী থাকতে পারেন, ওই জাতীয় লোকদের নিয়ে আসবেন, এরকম এই মঞ্চে ওইখানে দাঁড় করায় দিবেন, আমাদের পক্ষের একজন দাঁড়াবে, দলিলের সামনে টিকবে না। বললাম তো তাবলীগের এই কাজকে আপনি এদিক সেদিক বললেন না, না দলিল দিয়ে পারবেন না, সত্যি বলছি ইনশাল্লাহ পারবেন না। বৃষ্টির মতো দলিল হবে ইনশাল্লাহ, বৃষ্টি একের পর এক দলিল চলতেই থাকবে, হয়রান হয়ে যাবেন লিখতে লিখতে ইনশাল্লাহ বিজনিল্লাহ। শুধু শুধু এটারে প্রশ্নবিদ্ধ করবেন না। আমার লম্বা বয়ান আছে দেখবেন এই বিষয়ে। যখন আমাদের দেশে একজন এটাকে ভয়ঙ্কর একটা কথা বলছিল, তখন একটা বয়ান দিয়েছিলাম, লম্বা আলোচনা আছে। তো সেই আলোচনার বিপরীতে কিছু বলতে পারে না, এমনি বলবে হ্যাঁ গুমরা, হ্যাঁ মিষ্টি মিষ্টি কথার সাথে মধুর সাথে বিষ মিশায় আমারে বলে, কিন্তু দলিলের সামনে জবাব দিতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের নামাজের ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল না, অনেক চেষ্টা করে, যখন দলিলের বন্যা বয়ে গেল তখন লাগলো আমার পিছে, দলিলের পিছে আর লাগে না, এখন আমার পিছে, আবার পিছে লেগে লাভ নাই। দলিল দলিল কোরআন সুন্নাহ, বাস কোরআন সুন্নাহ নিয়ে আসে, এটা ইনশাল্লাহ। তো বলছিলাম হানাফি ফিক যারা অনুসরণ করেন, এটা আপনারা কখনো মনে এটা আনবেন না হানাফি ফিক অনুসরণ করেন মানে আপনি সঠিকভাবে আছেন। বরং যারা মাযহাব মানতেছেন তারা নিশ্চিন্তে সঠিক বিষয়ের উপরে আসেন, নিশ্চিন্তে যে আপনাদের কোনো টেনশন নাই, এই টেনশন মুক্ত একটা জীবনে আছেন আপনারা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো কথার কষ্ট সহ্য করতে হবে, কর্মের কষ্ট সহ্য করতে হবে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনাকে তারা মিথ্যাবাদী বলে কষ্ট দেয়, আপনি কষ্ট নিবেন না। আপনার পূর্বে রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারা সহ্য করেছে, এক পর্যায়ে আমার সাহায্য এসে গিয়েছে। নবী আপনার কাছেও আমার সাহায্য আসবে, তাদের কথার আঘাতগুলো একটু সহ্য করেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। আল্লাহ নবী কাবা চত্বরে দাঁড়ায় আছে, উকবা ইবনে আবি মুআইদ পাপিষ্ট আসছে কাবা চত্বরে। আসার পর নবীর গলায় এইভাবে চাদর পেঁচাইছে, গলায় চাদর পেঁচাইছে, নবীজির গলায় চাদর পেঁচায় দুই পাশ থেকে টান দিছে, নবীজিরে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। আমাদের নবীর মুখ থেকে কথা বের হচ্ছে না, গলায় চাপ পড়ার কারণে নবীর মুখ থেকে কথা বের হচ্ছে না। কল্পনায় আনেন কিভাবে কষ্ট দিচ্ছে। আবু বকর সিদ্দিক আসছে, আসার পর একটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর আবু বকর সিদ্দিক বললেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। একজন মানুষকে কি এই কারণে হত্যা করবা যিনি বলে আমার রব হলেন আল্লাহ? এই ব্যাপারে তোমাদের কাছে তিনি প্রমাণ উপস্থাপন করে শুধুমাত্র রব আল্লাহ এটা বলার কারণে একটা মানুষকে তোমরা হত্যা করবা। এটা হলো কর্মের আঘাত, কর্মের আঘাত। ফাঁসি দিয়ে মেরে ফেলবেন নবীরে। নবীজি দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, জাতির মেধা বুঝা তাদেরকে দাওয়াত দিতে হবে। সহিহ বুখারীর 126 নম্বর হাদিসটা শুনলে বুঝে আসবে। নবীজির মন চায় কাবাটা ভেঙে 2টা দরজা বানাবে, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে, আর এক দরজা দিয়ে মানুষ বের হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন,
লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম লানাকাতুল কাবাতা ওয়া জাআলতু লাহা বাবাইনি বাবুন ইয়াদখুলুনা ফীহি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিন। আয়েশা, তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি কাবাটা ভাঙতাম, ভেঙে দুইটা দরজা বানাইতাম, এক দরজায় ঢুকতো আরেক দরজায় বের হতো। বানাই না কেন জানো? কারণ তোমার জাতি নতুন মুসলমান, তারা বলবে এটা কোনো কথা, কাবা ভাঙছে। তাদের আকলের কারণে আমি একটা কাজ করার মন চাওয়া সত্ত্বেও আমি করতেছি না, শুধু তাদের আকলের দিকে তাকায়া। এটাকে বলে কৌশল। জাতির মেধা বুঝা কাজ করা, এগুলো 5 নম্বর। 6 নম্বর, আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউ ইলাইহা। আপনি দাওয়াত দিবেন যে ব্যাপারে, এই ব্যাপারে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে। এই জন্য উদ্ভট কথা বলা যাবে না, সঠিক জ্ঞান। এই মাইকের সামনে আপনি কোরআনের তাফসীর করবেন, বাস আপনি যতটুকু করবেন এতটুকুর উপর কথা বলেন। এদিক সেদিক যাবেন তো বিভ্রান্তিমূলক কথা আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে। এই জন্য যতটুকু আছে ততটুকু, যে কোরআনে আছে লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলেন আমি তাকে পাকড়াও করব। মিনহু বিল ইয়ামিন, ইয়ামিন মানে ডান হাত। এখন কেউ যদি বলে যে বাম হাতের চেয়ে ডান হাত বেশি শক্তিশালী, তা আল্লাহ এই জন্য ডান হাত বলছে। আরে নাউজুবিল্লাহ, আল্লাহর আবার শিমাল আর ইয়ামিন আছে নাকি? আল্লাহর ইয়ামিন ও ইয়ামিন, শিমাল ও ইয়ামিন। আল্লাহর ইয়ামিন ও ইয়ামিন, শিমাল ও ইয়ামিন। হ্যাঁ, এখানে নাউজুবিল্লাহ উদ্ভট তাফসীর করা হচ্ছে যে বাম হাতের চেয়ে ডান হাতের শক্তি না, রবেই শক্তিশালী। রবের আবার ডান বাম কি? রবের সব শক্তিশালী। এখানে আপনি একটার চেয়ে আর একটা শক্তি পান। তো জেনে শুনে তাফসীর করতে হবে, না হয় উল্টা পাল্টা কথা বেরোবে। তো যেই বিষয়ে দাওয়াত দিবেন এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। এখন আপনি ইয়ামিন ইমানে কিনের কথা বলবেন, গাছতের আদব বলবেন, এগুলো আপনি সঠিকটা যাই না বলতে হবে। যতটুকু জানেন অতটুকু বলবেন। তো হুজুর এটা জানবো কার থেকে? আলেমদের কাছ থেকে, সোজা হিসেবে। তো আলেমদের কাছ থেকে আমরা জানবো, এই জন্য আলেমদের তত্ত্বাবধানে আসতে হবে। বাস বুঝে আসুক না আসুক, লাখ লাখ আলেম ভুল করতে পারে না। তারা যেটাকে সঠিক বলতেছে এটাই সঠিক, এটা মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ, না মানা পথভ্রষ্টতার লক্ষণ। এটাই সোজা হিসাব। সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কান, চোখ, অন্তর, এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমি যেই ব্যাপারে কথা বলবো এটাও জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা, যখন তারা আগুনের সামনে আসবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে, চামড়া। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা বলবে কিরে চামড়া, তুইও আজকে সাক্ষী দিলে আমাদের বিরুদ্ধে। চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলাইছি। সুবহানাল্লাহ। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার, যাদেরকে দাওয়াত দিবেন তাদের কল্যাণ কামনা করতে হবে। এই জন্য আমরা দোয়া করি সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের সকলকে আল্লাহ তাআলা আলেমদের তত্ত্বাবধানে এক করে দেন। আমরা কল্যাণ কামনা করি। সহিহ বুখারী 57 নম্বর হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমি নবীর কাছে বায়াত হয়েছি, নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, সব মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে বায়াত হয়েছে। 8 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের হেদায়েতের দোয়া করা। সহিহ বুখারীর 2937 নম্বর হাদিস, নবীজিরে বললেন হুজুর দাউস গোত্র নাফরমানি করছে, তাদের জন্য বদদোয়া করেন। নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দান করেন। ওয়াতি বিহিম, তাদেরকে ইসলামের পতাকা তুলে নিয়ে আসেন। সর্বশেষ গুণ 9 নাম্বার, যা বলবো তা অনুযায়ী আমল করতে হবে। যা বলবো তা অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। সূরা বাকারা 44 নম্বর আয়াত আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি এমন কাজের আদেশ করো যা তোমরা নিজেদেরকে ভুলে যাও তোমরা? সূরাতুস সাফফি 2-3 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ এমন কথা কেন বলো যা নিজেরা করো না? কাবুরু মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, যা করো না তা বলা আল্লাহর কাছে কতই না বড় অপরাধ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাআইতু লাইলাতান উসরিয়া বি রিজালান তুকরাজু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার, মেরাজের রাতে একদল মানুষকে দেখলাম তাদের ঠোঁট জিহ্বাগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে।
আমি জিজ্ঞাসা করলাম জিবরিল এরা কারা? জিবরিল আমিন বললেন হুজুর হা উলা ইখতাবা ও উম্মতিক, এরা আপনার উম্মতের বক্তাগণ, এরা আপনার উম্মতের বক্তাগণ, এরা আপনার উম্মতের বক্তাগণ। আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল বির, যারা মানুষকে সৎ কাজের আদেশ করত, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, নিজেদেরকে ভুলে যাইতো, এরা তারা। মাগরিবের পরের আলোচনা ধরার জন্য টেনশন করে, যদি মাগরিবের পরের আলোচনাটা না ধরতে পারি তাহলে কি মাগরিব পড়বো না আলোচনা যাবো? কথার কথা মনে করেন আমি এরকম করলাম, এরকম যদি হয় তাহলে কিন্তু সমস্যা আছে। আমি নামাজের কথা বলবো, আমিও নামাজ পড়তে হবে, এরকম মাথায় আনা যাবে না যে মাগরিবটা পড়তে গেলে আলোচনাটা ধরা যাবে না, কিছু হাদিয়াও মিস হয়ে যাবে, তাহলে এরকম যদি টেনশন আসে নামাজ পড়তে হবে আপনার আগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর যারা মোটর সাইকেল নিয়ে মাগরিবের সময় ভাইরাল আলোচকদেরকে রিসিভ করতে যান, বিশেষ করে 40 জন মোটর সাইকেল, ভাইরাল আলোচকদেরকে তো রিসিভ করতে যেতেই হয়। এটার কয়েকটা উদ্দেশ্য থাকে আপনাদের। সামনে 10টা মোটর সাইকেল, পিছনে 10টা, মাঝখানে হজরতের গাড়িটা থাকবে। আপনারা এটা ভিডিও করবেন, করার পর আগামীকাল লিখবেন ফেসবুকে আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। এই জন্য মাগরিবের সময় রিসিভ করতে গেছে, যাওয়ার পরে আপনার ওই মাগরিবের জামাত দাঁড়ায় গেছে, টেনশনে পড়ছে যদি হুজুর চলে যায়, জামাতে ঢুকলে জামাত যাক হুজুর না যাক। শোনেন শোনেন ভালো করে, না হুজুর বড় না মাগরিব বড়, মাহফিল বড় না মাগরিব বড়? মাগরিবের সময় বেশিক্ষণ থাকে না, সাবধান, তাড়াতাড়ি নামাজ পড়বেন। হুজুরে ফোন দিয়ে বলবেন হুজুর আপনি আসতেছেন, ভালো কথা, আমরা অমুক মসজিদে আছি, আপনি কোনায় এসে দাঁড়ান, আপনার আমরা নিয়ে যাবো। হুজুর যদি আপনাদের কথা রাখলো, না রাখলে কিছু করার নাই। আরে রবের কথা মানতে গিয়ে কোন হুজুর আপনার কথা রাখলো না রাখলো এতে গোনার টাইম নেই, রবের হুকুম পালন করতে হবে, মাথায় রাখতে হবে। তো বলছিলাম ওই রিসিভ করতে গেলে আপনারা নামাজটা পড়েন ঠিক মতো, আবেগে হুজুর আবেগে সব ভুলে গেছে, এরকম যেন না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। হ্যাঁ, এর লম্বা সময় হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, বিশেষ করে শেষের 9টা এই গুণাবলী একটু একটু শোনেন। ইখলাস, দায়ীর ইখলাস থাকবে। 2 নাম্বার, দায়ী বিশ্বাস করবে আমি আল্লাহ নবীর কথাগুলো প্রচার করব সঠিকভাবে। 3 নাম্বার, দায়ী যিনি হবেন তিনি অবিচলভাবে দাওয়াত দিবেন। 4 নাম্বার, কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করবেন। 5 নাম্বার, আকল অনুযায়ী পাবলিককে দাওয়াত দিবে। 6 নাম্বার, এলেম অনুযায়ী দাওয়াত দিতে হবে, আমি যা জানবো ওইটা দাওয়াত দিব। 7 নাম্বার, তাদের কল্যাণ কামনা করতে হবে। 8 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের হেদায়েতের দোয়া করতে হবে। 9 নাম্বার, আমি যা বলবো সেই অনুযায়ী আমি আমল করব। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর একটা আবদার, আপনারা সবাই দোয়া করবেন, তাহাজ্জুদ করে দোয়া করবেন, সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের এই মেহনত মোবারক এই জামাত যেন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আল্লাহ এক নেক খুব দ্রুত করে দেন যেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।